আসসালামু আলাইকুম। আমরা ইনকিউবেটরের ভেতর ১০টা ডিম দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। আমরা দেখতে চাইছিলাম যে কোয়েল পাখির ডিম কিভাবে ফোটে এবং কতদিন সময় নেয় কিংবা কেমন পার্সেন্টেজ আসে। তো এইজন্য আমরা ১০টা পরীক্ষামূলকভাবে ডিম দিয়েছিলাম ইনকিউবেটরের ভেতর। সেখান থেকে দেখি আজকে ১৭ দিনের মাথায় ৬ টা বাচ্চা এসেছে এবং আরও ২ টা বাচ্চা মানে আসার জন্য ২ টা ডিম ফেটেছে কিন্তু এখনও বাচ্চা আসেনি। তো এই বাচ্চাগুলোর জন্য আমাদেরকে ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হবে। ব্রুডিংয়ের ব্যবস্থা করার জন্য আমাদের ফার্মের একপাশে আমাদের জায়গা করছিলাম এবং কিছু বড় কোয়েল পাখি আছে তাদেরকে সেখানেই রেখেছি। তো এই ছোট বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য আমরা আলাদা একপাশে জায়গা করব। এর জন্য একপাশে নেট দিয়ে পার্টিশন করা আছে। তো পার্টিশন করা আছে কিন্তু সেই গেটটা করা নাই। তো সেই গেটটা করব। গেটটা করার জন্য দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু এখানে গেটটা করার জন্য নেটেরই গেট করব। তো এটা টেম্পোরারি গেট, কারণ এইখান দিয়ে ওই সামনে দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সামনে দিয়ে একটা ইয়ে হবে, মানে ওখানে একটা গেট হবে। ওখান দিয়ে আমরা এই মুরগিগুলোকে বাইরে ছাড়বো। বাইরে ছাড়ার ব্যবস্থা করব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ৬ টা বাচ্চা এসেছে। মানে ৬ টা বাচ্চা খুব সুন্দর এবং সুস্থ বাচ্চা এসছে। তো বাচ্চাগুলো খুব মানে একদম খুব মানে ছটপটে বা যেটা আমাদের ভাষায় বলে খুব ছটপটে এটাই বলে। তো খুব চঞ্চল, খুব দৌড়ে বেড়ায় বাচ্চাগুলো। তো আমাদের এখানে গেটটা করতে হবে। গেটটা করার পরে সেখানে এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এই দিকে আমরা পার্টিশনটা করে দেবো। তাহলে আমাদের বাচ্চাগুলো সেফ থাকবে মুরগির কাছ থেকে। নয়তো মুরগিগুলো হয়তো তাদেরকে ঠুকরিয়া মেরে ফেলতে পারে। আলহামদুলিল্লাহ যে আমরা এই বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো খুব ভালোই আছে, সুস্থ আছে। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে সফলভাবে এগিয়ে যেতে পারি। কারণ আমরা আম নতুন উদ্যোক্তা এবং নতুন কোয়েল পাখি এবং নতুন সোনালী মুরগির ফার্ম করেছি। তো আ আশা করি আপনারা সকলে পাশে থাকবেন এবং সঙ্গ দেবেন। আশা করি সবাই সাপোর্টও করবেন। আমাদের সোনালী মুরগির ফার্ম, এর পাশাপাশি আমরা কোয়েল মুরগি নিয়ে এসেছি। কোয়েল পাখি নিয়ে এসেছি। কোয়েল পাখির কেমন মার্কেট, কেমন কি আমরা এগুলো বোঝার জন্য আমরা প্যারেন্টস কোয়েল পাখি নিয়ে এসেছি। তারা যদি মানে তাদের বাচ্চা থেকে আমরা দেখব কীরকম কী হচ্ছে না হচ্ছে। তারপরে আমরা তাদেরকে প্রোডাকশনের জন্য ইনকিউবেটরে দেবো। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা মুরগিগুলোকে ছাড়বো। বাইরে তারা চলাফেরা করবে এবং কিছু খাবার হলেও সঞ্চয় হবে এবং মুরগিগুলোর গায়ে হাওয়া বাতাস লাগবে এবং তারা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।